করা হয়েছে এবং উইদাউট এনি টেন্ডার পাঞ্জাব থেকে কিনেছেন। পাঞ্জাব থেকে কিনেছেন। আমাদের এখানে টাটা, মহেন্দ্র, অশোক লেল্যান্ড যারা অ্যাম্বুলেন্স সাপ্লাই করেন, টাটা তো এ ব্যাপারে ওয়ার্ল্ড ফেমাস রমা অ্যাম্বুলেন্সে। মহিন্দ্রা কোম্পানিও অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করেন। আমরাও অনেক সিএসআর এ অ্যাম্বুলেন্স আনি, তারা মহিন্দ্রা কোম্পানি থেকে করে দেন। এই এটা একটা ছোট 8 কোটি টাকায় কমিশন হয়তো পেয়েছে, 1 কোটি, খুব ছোটখাটো ব্যাপার। আমার কাছে দলিল আছে, মাননীয় মহুয়া ব্যানার্জি, আপনি নিউ টাউনে কার নামে বাড়ি কিনেছেন আছে, মাননীয় নিগম সাহেব সঞ্জয় বনসাল কি কাণ্ড করেছেন সব তথ্য আছে। এবং এগুলো সবই সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আপনাদের উপর ছিল বলে, রাজীব সিনহার আশীর্বাদ আপনাদের উপর ছিল বলে, এবং 2021-এ ক্ষমতায় আসার পরে তদানীন্তন সিএস আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে যে কোভিডের 2200 কোটি টাকার তদন্ত করিয়েছিল সরকার, সেই তদন্ত রিপোর্টও পাবলিকলি করা হয়নি। আমরা অ্যাসেম্বলিতে বারে বারে বলেও পাইনি। তদানীন্তন গভর্নর, আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়জিও টুইট করেছিলেন রিপোর্টের কপি চেয়ে, যখন তিনি গভর্নর ছিলেন। তিনি সরকারের কাছে চেয়েছিলেন, সরকার দেননি। অতএব আজকে আমাদের ডাক্তার বোন যেভাবে চলে গেছেন, তারপরে আক্তার আলীর সাহসিকতা, তরুণ জ্যোতি তেওয়ারিদের মতো তরুণ উদ্যমী লয়ারদের উদ্যোগ, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের প্রবেশ, এর মধ্য দিয়ে আমরা আশা করব এই সামগ্রিক যে দুর্নীতি, এই দুর্নীতি সামনে আসবে। এবং যখন সর্বভারতীয় স্তরে ডাক্তারি পরীক্ষা চালু হয়নি, রাজ্যের কাছে ছিল জয়েন্ট, সেই সময়কালেও এখানে তৃণমূল কংগ্রেসের এমএলএ, নেতা, মন্ত্রীদের পরিবারের লোকেরা কিভাবে জয়েন্ট পাস করে ডাক্তারি পড়ে এখন সবাই এসএসকেএম এ চাকরি করছেন। তালিকা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এসএসকেএম এ তৃণমূল নেতাদের, এমএলএ, মন্ত্রীদের ছেলে মেয়েরা চাকরি করেন। আমি আমার ভাই বোনেদের নাম আর বলতে চাই না। আপনি মারাত্মক ভাবে পাবেন এটা। যাই হোক, আর কিছু আছে? না না, আমি দিতে যাবো না, ইডির কাছে তো আছেই। তো তরুণ জ্যোতি তোমারই আছে, কৌস্তব বাগচি কেস করেছেন, তারা দিয়ে দেবেন, তারা দিচ্ছেন, পেয়েছেন। ইডি তো ইনভেস্টিগেশন শুরু করেছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তো টালা এবং খড়দা পিএসএ দুটো কেসে ইসিআইআর 10-এ কেস করেছে। আমরা দাবি করছি লেদার কমপ্লেক্স কেসে, যেটা এনআরআই অ্যাডমিশনের যে ডিএবি কেলেঙ্কারি, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের, সেটাও তাদের নেওয়া উচিত। নিয়ে সামগ্রিকভাবে স্বাস্থ্য দপ্তরের এই দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানো উচিত। এটা পশ্চিমবঙ্গের মানুষের দাবি। বলছি গোটা পিরিয়ডে